Hello students, welcome to the Vedant Academy. So today's topic is a voice change. তাহলে আজকের টপিক হলো voice change. তো তাহলে চলো আমরা নিয়ম সহ এবং এক্সাম্পল সহ দেখে নিই যে কিভাবে করতে হয়। আচ্ছা, ক্লাস 7 থেকে মোটামুটি তোমরা তোমাদের টেক্সট বুকে ভয়েস চেঞ্জ পেয়ে যাবে, ঠিক আছে, গ্রামারে। তো তাহলে চলো দেখে নিই। আচ্ছা, তাহলে ভয়েস দেখো, ভয়েস কত রকমের হয়, মানে দু প্রকারের ভয়েস হয়। কি কি? ফার্স্ট যেটা হলো সেটা হলো কি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, and the second type is passive voice. ঠিক আছে, প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে দেখো আমাদের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ফরম্যাটটা চলো আমরা দেখে নিই। কিন্তু তার আগে আমাদের ভালো করে বুঝতে হবে, মানে ভয়েস করার আগে আমাদের ভালো করে ধারণা রাখতে হবে যে টেন্স কিভাবে করতে হয়, মানে টেন্সের ফরম্যাটগুলো এবং কত প্রকারের টেন্স হয় সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো তাহলে টেন্স কত প্রকারের হয়? 3 প্রকারের আমরা জানি, পাস্ট, প্রেজেন্ট এবং কি ফিউচার। আচ্ছা, এবার প্রতিটা টেন্সের কিন্তু চারটে চারটে করে ভাগ থাকে। কি কি? আচ্ছা, কি কি আমরা প্রথমে আমরা পড়বো না এখন। আমরা কি প্রেজেন্ট টেন্সের যেটা প্রথম ভাগ সেটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সেটার আমরা ভয়েস চেঞ্জটা আজকে করব। তাহলে দেখো ওটার ফরম্যাট কি। আচ্ছা, আমরা বুঝে নিই প্রথমে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসটা মধ্যে পার্থক্যটা কি, এটা কি, ঠিক আছে। দেখো তাহলে রাম ইটস ম্যাঙ্গো, ম্যাঙ্গো। আচ্ছা দেখো এটার মানে কি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে আরেকটা জিনিস কি জানতে হবে, যে সাবজেক্ট কি, অবজেক্ট কি এবং ভার্ব কি। আচ্ছা, একটা সেন্টেন্সকে তুমি যদি জিজ্ঞাসা করো যে দেখো রাম ইটস ম্যাঙ্গো, আচ্ছা রাম আম খায়, তাই তো। এবার দেখো একটা সেন্টেন্সকে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তখন সেটাই হবে আমাদের বাক্যের সাবজেক্ট অথবা কর্তা, তাই তো। যেমন দেখো রাম ইটস ম্যাঙ্গো, আচ্ছা কে আম খায়, আচ্ছা রাম আম খায়, তো কে আম খায়? রাম, তাহলে রামটা হবে কি সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো খাওয়া একটা কাজ, তাই না, এটা ক্রিয়া, তাহলে কি এটা হবে ভার্ব। ভার্ব কি ক্রিয়া, কোনো কাজ করা। নেক্সট দেখো বাকিটা আমরা কি জানি, অবজেক্ট, তাই তো। এবার তুমি যদি এভাবে বাকিটা এভাবে যদি না বুঝতে চাও তাহলে তুমি আরেকভাবে বলতে পারো। কিভাবে? দেখো রাম ইটস ম্যাঙ্গো, এবার কে দিয়ে প্রশ্ন করলে আমি বললাম যে সাবজেক্ট পাবো আমরা। এবার কি দিয়ে যদি প্রশ্ন করো তাহলে আমরা অবজেক্ট পাবো। যেমন রাম কি খায়? আম খায়, ঠিক আছে, তাহলে এটা কি অবজেক্ট। আচ্ছা, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে এটা কোন টেন্স? আমাদেরকে দেখতে হবে ফরম্যাটটা। দেখো সাবজেক্ট আছে, তারপরে কি আছে, এই যে ভার্ব আছে, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, এস অথবা ইএস, তারপরে কি অবজেক্ট আছে, তাই তো। তাহলে এটা দেখে আমরা বুঝে যাব যে এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাই বললাম তোমাদেরকে, তোমরা কিন্তু টেন্সটা খুব ভালো করে করবে। আচ্ছা, প্যাসিভ ভয়েসটা দেখো। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসটা যেটা বলার ছিল সেটা কি, দেখো রাম ইটস ম্যাঙ্গো, তাহলে রাম আম খায়, তাহলে কর্তা যখন কোনো কাজ করবে তখন কি সেটা অ্যাক্টিভ ভয়েস, এবং কোনো কাজ যদি কর্তা দ্বারা করা হয় তখন সেটা কি প্যাসিভ ভয়েস। তাহলে ভালো করে বুঝবে যে কর্তা যখন কোনো কাজ করবে সেটা কি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কোনটা। দেখো আমরা যদি একটা এক্সাম্পল লিখি, এটারই আমরা লিখলাম, কি লিখবো দেখো, ম্যাঙ্গো ইজ, দেখো ইটস আছে, তখন আমরা এটাকে ইটেন করব, ইটেন বাই কার দ্বারা, রামের দ্বারা। আচ্ছা, বাই মানে কিন্তু দ্বারা, ঠিক আছে। তাহলে দেখো ম্যাঙ্গো ইজ ইটেন বাই রাম, ম্যাঙ্গো খাওয়া হচ্ছে কার দ্বারা, রামের দ্বারা, ঠিক আছে। তাহলে কর্তা দ্বারা যখন কোনো কাজ করা হবে সেটা কি, সেটা হলো প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে চলো আমরা এক্সাম্পলস গুলো দেখি। দেখো আগে বললাম যে, ওহো এটাকে মুছে দিই।
আচ্ছা, তাহলে আগেই বললাম যে প্রথমে আমরা কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা ভয়েস চেঞ্জটা দেখব। আচ্ছা, তাহলে দেখো তোমাদেরকে বললাম কি ফরম্যাট কি, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে কি এস অথবা ইএস। আচ্ছা, এস অথবা ইএস কখন হয়, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টের ফরম্যাট, ঠিক আছে। এস বা ইএস কখন হয়, যখন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, মানে কি আমি আর তুমি বাদে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, তোমরা জানো ফার্স্ট পারসন কি আমি আমরা, আই এন্ড উই, এন্ড দেন সেকেন্ড পারসন ইউ, ওকে। থার্ড পারসন কি হি শি, ওকে, রাম, এন্ড দেন থার্ড পারসন প্লুরাল নাম্বার কি, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো দে, ঠিক আছে। তো তাহলে থার্ড পারসন যে সিঙ্গুলার নাম্বার মানে আই ইউ বাদে যখন কোনো সিঙ্গেল পারসন থাকে তাহলে তার সাথে আমরা কি করি, এস অথবা ইএস আমরা যুক্ত করি। আচ্ছা, তাহলে এটা হলো ফরম্যাটটা। এবার যখন আমরা প্যাসিভে রূপান্তরিত করব, কনভার্ট করব, তখন কি হবে দেখো, দেখো অবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্টটা হয়ে যাবে মানে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা অবজেক্টের পরিবর্তে আমরা এখানে সাবজেক্ট বলতে পারি, তাহলে ওই অবজেক্টটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, ঠিক আছে। এবার এই সাবজেক্ট হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে অবজেক্ট, হ্যাঁ। আর মাঝখানে কি হবে, এই ভার্বটা হয়ে যাবে V3 এবং কি ইজ অথবা আর বসবে, মানে কি টু বি ভার্ব যেটা সেটা বসবে। এবার ওটা সম্পর্কে আমি পরবর্তীকালে ভিডিও আপলোড করবো, মানে একদম ক্লিয়ার ওয়েতে, ঠিক আছে। তো তাহলে চলো আমরা এক্সাম্পলটা দেখি। দেখো এটা আমরা প্রথমে দেখবো আই ইট ম্যাঙ্গো। প্রথমে আমরা দেখবো এটা কোন টেন্সে আছে। দেখো আমি, তারপরে কি ইট আছে মানে কি সাবজেক্ট আছে, তারপরে ইট আছে মানে কি ভার্ব, ভার্বের সাথে এস বাই এস বসবে না কারণ এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। ফার্স্ট পারসনের সাথে বসবে না, আমি বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড দেন ইট ইজ অবজেক্ট, রাইট। তাহলে দেখো আই ইট ম্যাঙ্গো, কে আম খায়, আমি, তাহলে আমি কি সাবজেক্ট। এবার খাওয়া এটা একটা কাজ, তাই তো, এটা ভার্ব। এবার কি খাই, আমি কি খাই, ম্যাঙ্গো খাই, তাহলে এটা কি অবজেক্ট, ওকে। তাহলে চলো আমরা এটা নিয়ম অনুসারে করব। দেখো এখানে নিয়মটা লেখা রয়েছে, হ্যাঁ। তাহলে দেখো ম্যাঙ্গো, এখানে বললাম এখানে যেটা অবজেক্ট থাকবে সেখানে কি প্যাসিভে কি হয়ে যাবে, এখানে এটা সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে ম্যাঙ্গোটা সাবজেক্ট হয়ে যাবে। যেমন দেখো ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এবার দেখো ম্যাঙ্গোর সাথে কি ইএস যুক্ত আছে, ম্যাঙ্গো সেখানে মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, এখানে তো প্লুরাল বোঝাচ্ছে না, তাহলে আমি ম্যাঙ্গোস লিখতাম। আর যদি ম্যাঙ্গোস লিখতাম তখন আমি আর বসাতাম, তাই তো, মানে প্লুরালের সাথে আমরা জানি আর বসে, হ্যাঁ। তাহলে এবার দেখো আমরা কি করব, ইজ বসাবো, যেহেতু ম্যাঙ্গো সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে। আমি দেবো দেখো ম্যাঙ্গো ইজ, এন্ড দেন আমরা কি লিখবো, এই ভার্বের এই দেখো V3 লিখতে হবে, তাই তো, V3 লিখতে হবে। এবার V3 ভার্ব কোনটা, ইট। এবার ইটের থার্ড ফর্ম আমরা দেখবো, দেখো ইট, দেন এট, তারপরে কি ইটেন, ইটেন, ঠিক আছে। তাহলে থার্ড ফর্মটা কোনটা বললাম, ইটেন, তাই তো। তাহলে দেখো ইটেন লিখবো, ম্যাঙ্গো ইজ ইটেন। এবার কি বাই, বাই মানে বললাম দ্বারা, এই দেখো তোমরা নিয়মে দেখতে পারবে বাই, ঠিক আছে, বাই লিখলাম, বাই। এবার কি বললাম যে এখানে যেটা সাবজেক্ট ওটা কি প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে, কার দ্বারা, আমার দ্বারা, বাই মি। এবার বাই আই তো হবে না, বাই মি। আচ্ছা, তো তাহলে এটা মি হলো। এবার কোনটা কোনটা চেঞ্জ হবে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে নাও, ওকে। তাহলে দেখো এখানে আইটা হয়ে যাবে মি, আচ্ছা হিটা হয়ে যাবে হিম, তোমরা লিখে নাও এটা, শিটা হয়ে যাবে কি হার, এন্ড দেন দেটা হয়ে যাবে দেম, ওকে, দেটা হয়ে যাবে দেম। আচ্ছা, তাহলে কি এখানে তো মি ছিল, আই ছিল, তার জন্য আমরা মি লিখলাম, ঠিক আছে। এবার নেক্সট এক্সাম্পলটা দেখো, রোহিত রাইটস আ লেটার, রোহিত একটি চিঠি লেখে। এখানে এস কেন হলো, কারণ এখানে রোহিত আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। তাহলে এখানে এস হয়ে গেল, ঠিক আছে। দেখো আচ্ছা, তাহলে কে চিঠি লেখে, রোহিত, রোহিত কি সাবজেক্ট, কাজ কোনটা, লেখা, দ্যাট মিন্স দিস ইজ দ্য ভার্ব, এন্ড দেন আচ্ছা বাকিটা যেটা রেস্ট যেটা থাকবে সেটা হলো আমাদের অবজেক্ট, অথবা আমরা বলতে পারি যে রোহিত কি লিখলো, চিঠি লিখলো, তো দিস ইজ অবজেক্ট, ওকে। তাহলে চলো
কনভার্ট করি এটাকে আমরা, তাহলে আমি কি বললাম, অবজেক্টটা এখানে প্যাসিভে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো লেটার এটা কি হয়ে গেল, এই বাক্যে এটা সাবজেক্ট হয়ে গেল, বাট এখানে কি ছিল, এটা অবজেক্ট ছিল। তাহলে এ লেটার তার মানে কি একটি চিঠি, একটি যদি থাকে তাহলে আমরা ইজ বসাবো না আর বসাবো, একটি আছে তাহলে আমরা কি বসাবো, ইজ। ওকে, তাহলে ইজ। তারপরে কি বলেছিলাম, V3, রাইটের V3 কি, আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা চলো আমরা রাইটের V3 টা দেখি। আচ্ছা রাইট, ওকে, দেন রোট, তাই তো, WROTE, and then written, ওকে, written, ঠিক আছে, স্পেলিংটা ভালো করে দেখো, WRITTEN, ওকে। তাহলে কি লিখবো আমরা, লেটার ইজ কি, রিটেন, তারপরে কি ইউজ করব, বাই, তাই না, বাই ইউজ করবো মানে কি দ্বারা, চিঠিটা লেখা হয় কার দ্বারা, রোহিতের দ্বারা, ঠিক আছে, বাই রোহিত। তাহলে নাম যদি থাকে তাহলে কিন্তু প্যাসিভের নামটাই হবে, ঠিক আছে, সেটা চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমাদের দেখো ভয়েসে কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে ভয়েসে কিন্তু মানের পরিবর্তন হয় না। যেমন আমি আম খাই, আম খাওয়া হয় আমার দ্বারা, কিন্তু এখানে কোনো মানের পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, জাস্ট ফরমেশনটা একটু বদলে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা নেক্সট যেটা সেন্টেন্স ওটা করব, কি আছে, she sings a song, আচ্ছা কে গান গায়, she, তাহলে এটা কি সাবজেক্ট। আচ্ছা, কি করে মানে কাজটা কি, sings গান গাওয়া, তাহলে এটা হলো verb and the rest is object। আচ্ছা, তাহলে কি এই অবজেক্টটা এখানে দেখো কি হয়ে যাবে, অবজেক্টটা হয়ে যাবে এখানে কি সাবজেক্ট। তাহলে দেখো a song, এখানে আমার আমি কি সিঙ্গুলার একটা সাবজেক্ট নিয়েছি, সেটা কি a song, একটি গান। তাহলে একটি গানের সাথে ইজ হবে না আর হবে, তোমরা বলো কি হবে, একটি গান, তাহলে কি সিঙ্গুলার হলে ইজ হবে, আর কখনো প্লুরালের সাথে, ঠিক আছে, a song is, ওকে। এবার সিং এর আমরা থার্ড ফর্মটা দেখবো, থার্ড ফর্মটা কি দেখো, দেখে নাও, সিং এটা কি V1, sang এটা কি V2, and then sung, sung কি হবে V3, দেখো SUNG, sung সেটা কি V3, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, দেখো a song is sung, sung by, দেখো কি আছে she, আমি আগেই বললাম যে she যদি থাকে অ্যাক্টিভে, প্যাসিভে গেলে সেটা কি হয়ে যাবে her, তাই তো, by her, ওকে, ফুল স্টপ। এন্ড দেন কি আছে দেখো 4 নম্বর বাক্যটা কি আছে, my brother drives a red car, আচ্ছা আমার ভাই কি একটি লাল রঙের গাড়ি চালায়, কে চালায়, আমার ভাই, তাহলে এটা সাবজেক্ট। ড্রাইভস কাজ কোনটা, আচ্ছা ড্রাইভস, ওকে, তাহলে এটা কি ভার্ব। আচ্ছা, কি চালায়, আর রেড কার, ওকে, তাহলে এটা কি রেস্ট যেটা থাকবে সেটা কি অবজেক্ট, কি চালায়, আর রেড কার, ওকে। তাহলে চলো এটাকে আমরা কনভার্ট করি, ওপরেরটাকে মুছে দিলাম, ঠিক আছে, তোমরা দরকার হলে সেটাকে একটু মানে এগিয়ে নিয়ে দেখে নিও, ঠিক আছে। তাহলে দেখো মাই ব্রাদার ড্রাইভস আ রেড কার, তাহলে এটাকে কি লিখবো, রেড কার, এখানে অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো আবার আমরা সিঙ্গুলার নিয়েছি, আ রেড কার, সিঙ্গুলার নিয়েছি আমরা, রেড কারের সাথে কি হবে, ইজ হবে না আর হবে, ইজ হবে, ইজ। দেখো ড্রাইভ, ড্রাইভের থার্ড ফর্মটা কি দেখো, ড্রাইভ ফার্স্টটা হচ্ছে কি ড্রাইভ, দেন ড্রোভ, DROVE, ড্রোভ, এন্ড দেন ড্রিভেন, ড্রিভেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, ড্রিভেন, রেড কার ইজ ড্রিভেন। এবার কি বাই মানে কি দ্বারা, কার দ্বারা, আমার ভাইয়ের দ্বারা, বাই মাই ব্রাদার, ওকে, কার দ্বারা, আমার ভাইয়ের দ্বারা। আচ্ছা, তো তাহলে তোমরা যদি লক্ষ্য করো সবকটা সেন্টেন্স তোমরা দেখতে পারবে এগুলো কি, এগুলো হলো হ্যাঁ বাচক বাক্য, মানে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এখানে কোনো তোমরা নট দেখতে পারবে না, মানে না এর ইউজ হয়নি, অ্যান্ড
ফুল স্টপ দিয়ে প্রত্যেকটা বাক্য কি শেষ হয়েছে, মানে কি এখানে কি কোনো কোয়েশ্চেন মার্ক ইউজ নেই, তাহলে কি এটা ইন্টারোগেটিভও না, নেগেটিভও না, এটা কি, এটা হলো অ্যাফার্মেটিভ। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিই, আমরা অ্যাফার্মেটিভটা পুরোটা করে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, আমরা নেগেটিভ করব। ওকে, তাহলে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের দেখো মধ্যে পেয়ে যাবে না কথাটা। না কথাটা কি, এটা তো নট, তাই না, নট 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 এন্ড দেন নট। ওকে, চারটা সেন্টেন্স রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ না কথাটা আছে, তাহলে এগুলো কি, এটা হলো নেগেটিভ। ওকে, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলস দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই নেগেটিভ যেটা আছে ওটাই কি ভয়েস চেঞ্জ করছি। ওকে, তাহলে ফরম্যাটটা দেখো, যখনই তোমরা ভয়েস চেঞ্জ করবে, আমি আগেই কি বললাম যে তোমরা সেই বাক্যটার ফরম্যাটটা দেখবে যে ওটা কোন টেন্সে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা দেখে তোমরা বুঝতে পারছো কি আই ডু নট ইট রাইস, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের কি নাবাচক বাক্য। দেখো ডু রয়েছে, কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, নট বসাতে গেলে আমাদেরকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে, সেটা কি এখানে রয়েছে ডু, ঠিক আছে। অ্যান্ড দেন ইট মেইন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট, ঠিক আছে। তাহলে চলো এটা আমরা ফরম্যাটটা মানে রুলসটা আমরা দেখে নিই, যে যখন তোমরা প্যাসিভে এটা রূপান্তর করবে এটা তোমরা কিভাবে লিখবে। দেখো এই যে অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, তাহলে আমি অবজেক্টে লিখলাম, ঠিক আছে, অবজেক্ট হয়ে যাবে। অবজেক্টের পর কি হবে, দেখো তুমি যেটা করেছিলে সেই অ্যাফার্মেটিভে করেছিলে সেটাই ইজ অথবা আর, দেন খালি এক্সট্রা কি আছে, নট, এক্সট্রা আছে নট, তাই না, নট। তারপরে কি হবে, আবার সেম V3 দেন বাই দেন সাবজেক্ট। ওকে, মানে ওই সাবজেক্টটা সেটা অবজেক্টে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো এখানে, চলো পড়ে নি, আই ডু নট ইট রাইস, কে ভাত খায় না, আমি ভাত খাই না, তাহলে আমিটা কি সাবজেক্ট, তাই না। এবার দেখো এখানে নট, এটা তো হয়ে গেল নেগেটিভের জন্য, ইটটা হলো কি ভার্ব মানে মেইন ভার্ব, এন্ড দেন রাইস, রাইসটা কি খায়, আমি কি খাই, আমি ভাত খাই, তাহলে রাইসটা কি অবজেক্ট। আচ্ছা তাহলে চলো লিখি, রূপান্তর করে কি হবে, রাইস রাইস রাইস। এবার দেখো এটা কি আনকাউন্টেবল নাও, দ্যাটস ওয়াই আমরা এটার সাথে কি করবো, আমরা কিন্তু রাইসেস ব্যবহার করি না, we never use rices, তাহলে কি রাইস এন্ড দেন কি হবে, ইজ না হবে, আনকাউন্টেবল নাউনের সাথে কি হয়, ইজ হয়, ঠিক আছে। তাহলে ইজ, রাইস ইজ, দেন এবার কি আমি বললাম দেখো নট আছে, মানে ইজের সাথে কি বসাবো, খালি নট বসিয়ে দেবো, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। দেখো রাইস ইজ নট, এবার দেখো ইটটাকে V3 করবো, তাহলে কি আগেই বললাম তিনটে ফর্ম আমি লিখে দিয়েছি অলরেডি, তোমরা লিখে নেবে, ইটেন বাই, দেখো আই আছে, আইটা সাবজেক্ট আছে, ওটাই কি অবজেক্ট হয়ে যাবে, বাই কার দ্বারা, আমার দ্বারা, আই তো লিখবো না, লিখবো কি মি, তাই না। দেখো হয়ে গেল, ঠিক আছে। নেক্সট যেটা করবো দেখো, হি ডাজ নট ড্রাইভ আ কার, দেখো এটা দেখো বুঝতে পারছি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে, কারণ যদি হ্যাবাচক থাকতো সেটা কি থাকতো, হি ড্রাইভস আ কার, ওই এসটা কি হয়ে গেল, ডু এর সাথে যুক্ত হয়ে গেল, এবং তারপর কি হেল্পিং ভার্বের সাথে যুক্ত হয়ে গেল, এবং তারপরে কি নট বসালাম। আচ্ছা দেখো তাহলে কে গাড়ি চালায় না, হি, তাহলে এটা সাবজেক্ট, কি চালায় না, কার অবজেক্ট। ওকে, ড্রাইভ কি মেইন ভার্ব, তাই না। তাহলে দেখো এটাকে আমরা কনভার্ট করবো কিভাবে, প্রথমে লিখে নিলাম আকার, আকার আছে, আছে, তাহলে ইজ হবে না আর হবে, ইজ হবে, আকার ইজ। দেখো ড্রাইভ আছে, আগেই বললাম কি হবে, ড্রিভেন। ওকে, ড্রিভেন দ্বারা, বাই কার দ্বারা, হি আছে, হিটা কি হবে, হিম হবে, ঠিক আছে। A car is driven by him. Okay, and the third sentence কি আছে, she does not write letters. দেখো আচ্ছা কে লেখে না, she subject. Okay, কি লেখে না, letters object, then main verb এটা, তাই না। তাহলে দেখো letters আছে, লিখে নি চলো, letters
মানে কি চিঠি গুলি, তাই না? প্লুরালে আছে, ভালো করে দেখতে হবে। দেখো সাবজেক্টটা প্লুরালে আছে, লেটার্স, তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। আর আমরা প্লুরালের সাথে আমরা আর বসাই, লেটার্স আর। ওকে, দেন রাইটের। আচ্ছা দেখো নট আছে, নটটা কার পরে বসে? আগেই বললাম ইজ অর ইজ অ্যান্ড আর এর মানে সরি ইজ এবং আর দুটোর পাশে কি নটটা বসবে যদি নেগেটিভ থাকে। লেটার্স আর নট, নট। এবার কি আছে? রাইট আছে, রাইটের থার্ড ফর্ম কি হবে? রিটেন। ওকে, রিটেন বাই কার দ্বারা? শি আছে, তাহলে সেটা কি হবে? হার হবে। letters are not written by her. ভয়েস চেঞ্জের সময় সবসময় মনে রাখতে হবে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। ওকে, দেন ফোর্থ সেন্টেন্স। ওকে, কি আছে? দে ডু নট প্লে ফুটবল। আচ্ছা, কারা খেলে না? দে সাবজেক্ট। আচ্ছা, কাজ প্লে, কোনো খেলা একটা কাজ করা, তাহলে এটা কি? ভার্ব। ফুটবল কি? অবজেক্ট, তাহলে এটা হচ্ছে ফুটবল, এটা অবজেক্ট। চলো দেখে দিই। ফুটবল, ফুটবল দেখো ফুটবলস নেই, ফুটবল আছে, তাই আমরা কি লিখবো? ইজ। ইজ, তারপরে কি? না, না এর জন্য একটা নট চলে আসলো, নট। ওকে, প্লে, প্লে এর থার্ড ফর্ম কি? দেখো প্লে, প্লেড, প্লেড। ওকে, ইডি বসে সেকেন্ড এন্ড থার্ড ফর্মে, তাহলে কি আমরা প্লেড লিখবো, প্লেড দ্বারা বাই দে আছে। আচ্ছা, দে আছে, দেটা কি হবে? দেম হয়ে যাবে। ফুটবল ইজ নট প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হয় না। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ বাচকটা এবং না বাচক আমরা দুটোই দেখে নিলাম, ঠিক আছে? তাহলে এরপরে আমরা ইন্টারোগেটিভটা করবো। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই থাক, তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? অল দ্য বেস্ট।